মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, হজ ব্যবস্থাপনা উন্নত করেছে সরকার। ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। বাংলাদেশ থেকে এবার হজে যোগ দিতে ইচ্ছুক 85,000 জন। আগামীকাল প্রথম ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন 419 হজযাত্রী। আশকোনা হাজি ক্যাম্পে দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, অনলাইনে সহজভাবে হজ নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার, এতে কমেছে হয়রানি। এবং সেই সাথে আমাদের রেল স্টেশন, বিমান বন্দর, রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরব ভূখণ্ড তাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি সবসময় যেখানে আপনি কথা বলছেন, আপনি আমার কণ্ঠস্বর চান, আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে ধর্ম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে আছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব উম্মার জন্য হাজিদের কাছে দোয়া কামনা করেন সরকার প্রধান। হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।